Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপ চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে যে ট্যাবলেট নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে টাপনেল ট্যাবলেট। এর জেনেরিক নাম হচ্ছে টলফেনামিক অ্যাসিড। এটি বাংলাদেশে বাজারজাত করেছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো এই ট্যাবলেটটা কি দেওয়া তৈরি করা, এটি কিসের জন্য সেবন করব, কি মাত্রায় সেবন করতে হয়, মাত্রা ও সেবন বিধি, এই ট্যাবলেটটি কারা সেবন করতে পারবে না, এই ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া কি কি হতে পারে ইত্যাদি বিষয় আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি এই মেডিসিনটির সম্পর্কে ভালো একটি ধারণা পাবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে দেয়। আর আগে থেকে যারা আমার চ্যানেলের সদস্য হয়ে রয়েছেন তাদেরকে সকলকে ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, প্রতিটি ট্যাবলেটে আছে টলফেনামিক অ্যাসিড 200 মিলিগ্রাম করে। ট্যাবলেটটি ব্রিটিশ কোম্পানি অনুযায়ী এটি একটি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এবং সাইক্লোটিন এক ইনহিবিটর জাতীয় ঔষধ। বন্ধুরা, এখন জানবো ট্যাবলেটটি কি জন্য সেবন করতে পারবেন তার সম্পর্কে। টাপনিল ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের যদি তীব্র মাথা ব্যথা করে তখন একটি ট্যাবলেট সেবন করলে মাথা ব্যথা ভালো হয়ে যায়। অর্থাৎ একুব মাইগ্রেন অর্থাৎ তীব্র মাথা ব্যথা থাকলে আপনি এই ট্যাবলেটটি খেলে আপনি ব্যথা ভালো হয়ে যাবে। এখন জানবো এই ট্যাবলেটটি কখন সেবন করবেন বা সেবন বিধি কি। বন্ধুরা, মাথা ব্যথা শুরু মাত্র একটি টাপনিল ট্যাবলেট সেবন করতে হবে এবং উপকারিতা না পাওয়া গেলে 1 থেকে 2 ঘন্টা পরে একটি ট্যাবলেট গ্রহণ করা যেতে পারে। প্রতিটি ট্যাবলেটের সেবনের সাথে সাথে একটি গ্যাস্ট্রিকের ওষুধ খেলে ভালো হয়। বন্ধুরা, এবার জানবো কারা ওষুধ খেতে পারবে না সে সম্পর্কে। যাদের অ্যাজমা, বিধু ও মাঝারি হার্ট ফেল, অনিয়ন্ত্রিত রক্তচাপ, কিডনি অকার্যকর এবং এই ট্যাবলেটের প্রতি অতি সংবেদনশীল শূন্যতা আছে, তারা খেতে পারবে না। বন্ধুরা, প্রত্যেকটি মেডিসিনের কিছু না কিছু সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া আছে। এবার জানবো এই ট্যাবলেটটি সেবন করলে গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রিক বিধি, বমি বমি ভাব, বদহজম, পেটের ব্যথা ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। ঘরোয়া অবস্থায় টাপনিল ট্যাবলেটটির সর্বনিম্ন মাত্রায় ব্যবহার করা উচিত এবং প্রয়োজন না হলে ব্যবহার করা উচিত নয়। ট্যাবলেটটি মাতৃ দুধের সাথে মিশে যায়, এজন্য স্তন্যকালীন সেবন করা উচিত নয়। বন্ধুরা, ট্যাবলেটটি যাদের বয়স 18 বছরের নিচে তারা এটি সেবন করতে পারবে না। আশা করি ভিডিওটি দেখে ট্যাবলেটটি সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক করুন এবং আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করুন, যাতে করে এইরকম মেডিসিনের টিপস তারাও পেতে পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Sasto Tips Alpha.